আজকে তো আমার প্রথম দিন, প্রথম আসলাম আর কি। এখানে প্রথম আসলাম, কর্মকর্তাদের সাথে পরিচিত হলাম, এখানকার খাদ্য মজুদ পরিস্থিতি এবং খাদ্য বিতরণ কর্মসূচি সম্পর্কে কিছুটা অবগত হলাম। আমাদের যে কিছুটা ফসল হানি হয়েছে আপনারা যেটা জানেন, এটা মেকআপ করার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে এ সম্পর্কে আমি অবগত হলাম। মোটামুটিভাবে আমার মনে হচ্ছে যে আমরা সঠিক পথে চলছি এবং সেই গতিটা আরও বাড়বে ইনশাল্লাহ। খুব সহসাই এটা গতিটা বাড়বে এবং আমরা আশা করছি যে নভেম্বর, যদি আমাদের ফসল আপনারা জানেন অত্যন্ত প্রকৃতি নির্ভর। আমাদের দেশে অতীতকালেও আপনারা জানেন যে নভেম্বর মাসে 1970-এর 12ই নভেম্বর কথা জানেন আপনারা, আবার 2007 সালের নভেম্বরের কয় তারিখে সিডর হয়েছিল। এই দুইটাতে কিন্তু হয়েছিল। তো এখন আমরা কিন্তু আসলে সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করছি যে যাতে প্রাকৃতিক বিপর্যয় যাতে বড় ধরনের কোনো স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য প্রাকৃতিক বিপর্যয় না হয়। তাহলে আশা করছি যে আমরা আল্লাহর রহমতে আমরা এখানে যেটুকু আমনে ফসল হানি হয়েছে এটাকে মেকআপ করার জন্য বিদেশ থেকে ইম্পোর্টের ব্যবস্থা করা হয়েছে। এগুলি পাইপলাইনে আছে, সচিব মহোদয় আছেন, এখানে ডিজি মহোদয় আছেন, তারা আপনাদের কাছে এটা সম্পর্কে যদি ডিটেল জানতে চান সে সম্পর্কে বলতে পারেন। আর আমার আজকে প্রথম দিন আমি শুরু করলাম, আপনারা সকলে দোয়া করবেন। আমার ডোর কিন্তু আপনার জন্য মোটামুটি ওপেন থাকবে, তবে আপনার সিস্টেম ফলো করে আসবেন যাতে মোটামুটি একটা সময়ে সকলে মিলে আসতে পারেন আর কি, বারংবার যাতে করতে না হয়। থ্যাংক ইউ। সকল প্রায়োরিটি থাকবে আপনার কাজের ক্ষেত্রে? খাদ্য তো প্রায়োরিটি থাকবে, এটার মন্ত্রণালয় তো এটা না খাদ্য না খেলে কোনটার ভিত্তিতে না শোনেন, আমি বলছি মানুষের কাছে আপনার পকেটে 10,000 টাকা থাকতে পারে, কিন্তু যদি খাদ্য না থাকে তাহলে কিন্তু আপনি 2 দিনও বাঁচবেন না, মরে যাবেন আপনি। তো সুতরাং এখানে আমাদের খাদ্যটাকে সরকার থেকে কিন্তু দুইভাবে এখানে 3টা সোর্সে মানুষের খাদ্য। প্রথম নম্বর কৃষক ফসল ফলায়, 1 নম্বর, তারা সবচেয়ে বড় অবদান রাখছে এখানে। 2 নম্বর হচ্ছে এখানে বেসরকারি খাদ্যশস্য আমদানি করে এবং তারা ইন্টারনালি কিনে প্রকিউর করে প্রসেসও করেও তারা এটাও মার্কেট করে, ওটাকেও আমরা ফ্যাসিলিটেট করি। অ্যাজ ওয়েল এজ যেটুকু ঘাটতি আমরা দেখছি, এই ঘাটতিটা মেকআপ করার জন্য সরকারিভাবে কিছু আমদানি করে গুদামে রাখা হয় যাতে আমরা মার্কেটে ইনজেক্ট করতে পারি প্রয়োজনের মতো। অ্যাজ ওয়েল এজ বেসরকারিভাবেও আমদানি করা হয়। ওটাকে আমরা ফ্যাসিলিটেট করছি। বেসরকারিভাবে যেটা আমদানি করা হয় অলরেডি ট্যাক্স উঠাই দেওয়া হয়েছে, সকল প্রকার ট্যাক্স উঠাই দেওয়া হয়েছে খাদ্য আমদানির উপরে। আর আপনার করা হয়েছে কি জানি বলে আপনার সরকারিভাবেও আমরা আমদানির জন্য বিভিন্ন রকম কতগুলি পদক্ষেপ নেওয়া হয়েছে। অলরেডি কয়েকটা চুক্তি হয়েছে, অলরেডি 2-1টা শিপমেন্টের পর্যায়ে বোধহয় আছে, এটা সবচেয়ে বোধহয় ডিটেল বলতে পারবেন। তো এই সম্পর্কে আপনার মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেনও, রাজনৈতিক দলগুলি কনফিডেন্স আছে, তাদের সাথে ডায়ালগে সরকার আছে, কোনো অসুবিধা হচ্ছে না। স্যার, অনেক সময় দেখি যে কৃত্রিমভাবে খাদ্য সংকট করে মজুতদারিরা হচ্ছে না, সেটা যাতে না হতে পারে তার জন্য তো আমাদের মন্ত্রণালয় বা সংস্থাগুলির মধ্যে কাজ আছে। অ্যাজ ওয়েল এজ যেমন ভাবে আমরা স্টোরেজ করে মার্কেটে ইনজেক্ট করি যাতে প্রাইসটা হয়। যেমন আপনার ওএমএস এর মাধ্যমে আমরা বিক্রি যখন করছি তখন কিন্তু মানুষ যখন এটা পাচ্ছে সে আর খোলা বাজারে যাচ্ছে না, খোলা বাজারের উপর চাপটা কমছে। তো এইভাবে আমরা ইনজেক্ট করছি। অ্যাজ ওয়েল এজ আমাদের একটা রেগুলেটরি ভূমিকাও আছে। আমাদের ফুড ডাইরেক্টরেট যারা আছে সেই অফিসারদের কিন্তু দেখা যায় যে মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ব্যবস্থা আছে, সেটাও আছে, সেগুলো তো আছে, সেটা চলমান থাকবে, এমন জোরদার করা হবে। খাদ্য দ্রব্যের মূল্য নিয়ে আমাকে সচিব সাহেব আছে সকালে যেটা বললেন, গত 2-3 দিনে চালের দামটা গত 2-3 দিনে বাড়েনি, একটু বেড়েছিল আগে, বাই দিস টাইম কিন্তু আমন ফসল কাটা তুমি বলো কাটা শুরু হয়েছে বলে এখানে আমাকে জানালো। আপনারা পত্রিকা দেখেছেন যে আমন ফসল কাটা শুরু হয়েছে উত্তরাঞ্চল কিন্তু আমাদের আসলে ফুড বাস্কেট আপনারা জানেন। তো এখানে যদি উত্তরাঞ্চলে যদি আমনটা যদি সেফলি আল্লাহর মধ্যে তুলে ফেলতে পারে তাহলে আশা করছি যে আমরা বড় রকম কোনো সংকট হবে না, আমরা কাটাই উঠতে পারবো।